কর্মে বিশ্বাস করেন? এখন অবশ্য কর্মা বলে। হ্যাঁ, সেই কর্মায় বিশ্বাস করেন? যদি না করেন তাহলে এই কাহিনী আপনাকে শুনতেই হবে। বিশ্বাসঘাতকতার শাস্তি যে কি ভয়ঙ্কর হতে পারে তা শুনলে শিউরে উঠবেন আপনিও। এক মহারাজার গল্প। নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য যাকে পুরস্কৃত করেছিল সেই মহারাজা নন্দকুমারকেই ব্রিটিশরা ঝুলিয়েছিলেন ফাঁসির দড়িতে। হ্যাঁ, আমি জানি মহারাজা নন্দকুমারের গল্প নতুন কিছু নয়। ইতিহাসের পাতায় আপনারা অনেকেই পড়েছেন সেই ফাঁসির ইতিকথা। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ফাঁসির কথা অনেকেই শুনেছেন, কিন্তু সেদিনের কয়েকটি দৃশ্যের কথা আজ আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে একটু প্রেক্ষাপটটা আপনাদের সংক্ষেপে পড়ে রাখা দরকার। পলাশির যুদ্ধে ইংরেজদের পাশে থেকে সিরাজকে খতমে সাহায্য করলেও যুদ্ধের পর নন্দকুমার নানাভাবে দেশীয় রাজশক্তিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ভেবেছিলেন ব্রিটিশদের প্রথমে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পরে প্যাঁচে ফেলে জব্দ করবেন। ইস্ট ইন্ডিয়া কর্তৃপক্ষ তার প্রমাণ পাচ্ছিল বহুবার, কিন্তু কিছুতেই তাকে বাগে আনতে পারা যাচ্ছিল না। শেষে এক মিথ্যা জালিয়াতি মামলায় নাম জড়ায় মহারাজা নন্দকুমারের। আর এই জালিয়াতির মামলার সূত্রে তারা পেয়ে যান শেষ মোক্ষম অস্ত্রটা, কারণ ব্রিটিশ আদালতে জালিয়াতির শাস্তি মৃত্যুদণ্ড। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে ৫ই আগস্ট ১৭৭৫ খিদিরপুরের কাছে কুলিবাজার অঞ্চলে তখন লোকালয় বর্জিত, কিন্তু সেদিন মানুষের ভিড়ে ঠিক ঠিক করছে সেই রাস্তা। এর আগে ফাঁসি অনেকেই দেখেছেন, গাছের মধ্যে থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে অপরাধীকে, কিন্তু এ তো আর সাধারণ ফাঁসি নয়। তাই আস্ত একটা কূপ খোঁড়া হয়েছে। এই যে হাইকোর্টের রায়ে ফাঁসি, তাই এমন ঘটনার সাক্ষী থাকতে ভিড় ভেঙে পড়েছিল। নিজের শাস্তির জন্য এই কুলিবাজার অঞ্চলকেই বেছে নিয়েছিলেন মহারাজা নন্দকুমার রায়। গঙ্গাকে সামনে রেখে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন মহারাজা। এই অঞ্চলের নাম কুলিবাজার, কারণ দ্বিতীয় ফোর্ট উইলিয়াম তৈরির সময় যে কুলিরা কাজ করেছিল তাদের বসতি ছিল এই অঞ্চলেই। গঙ্গার বিস্তৃতি তখন অনেক বেশি ছিল। সেখানেই এই কুয়োটা খোঁড়া হয়েছিল নন্দকুমারকে ফাঁসি দেওয়ার জন্য। কুয়োর মধ্যে একটা কপিকল ও পাটাতনের মাধ্যমে বানানো হয়েছিল ফাঁসির মঞ্চ। সেই জন্যই এখানে খোঁড়া হয়েছিল সেই কূপ। নির্দিষ্ট সময়ে খুব শান্তভাবে ফাঁসির মঞ্চে উঠে দাঁড়ালেন সত্যরোদ্ধ মহারাজা। তার হাত বেঁধে দেওয়া হলো, তার মুখে পড়ল কাপড়। এরপর জল্লাদ টেনে দিলেন লিভার। ফাঁসির মঞ্চে ঝুলে পড়লেন মহারাজা নন্দকুমার। নদীর অপর পারে ভিড় করে লোকজন দেখতে এসেছিলেন মহারাজার এই অন্তিম পরিণতি। নির্দিষ্ট সময়ে ফাঁসি হয়ে যাওয়ার পরই ব্রহ্মহত্যা দেখার পাপের জন্য অনেকেই গঙ্গা স্নানের জন্য নদীতে ঝাঁপিয়ে পড়লেন, আর অনেকে উচ্চবিত্ত হিন্দুদের মনে ভয় ঢুকিয়ে দিলেন একজন প্রভাবশালী মানুষকে যদি বিনা অপরাধে ফাঁসিতে ঝোলাতে পারে ব্রিটিশরা, তাহলে যে কোনো দিন তাদেরও কোনো ক্ষতি হতে পারে। তাই পরিবার সহ অনেকেই কলকাতা ছেড়ে কোনো গ্রামাঞ্চলে চলে গেলেন। সেই ফাঁসির মঞ্চ আজও আছে, দ্বিতীয় হুগলি সেতুর ঠিক কাছেই। একদিন গিয়ে দেখে আসতেই পারেন ব্রিটিশ শাসনের প্রথম ফাঁসির সেই মঞ্চ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইনস্টাগ্রামেও আমরা আছি, আর ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।